আজকে একেবারে সিম্পল সাদামাঠা টিফিন বক্স তোমাদের সাথে শেয়ার করছি। টিফিনে আজকে আমি কি কি দিলাম আমার ছেলেকে, এটা আমার ছেলের টিফিন রেডি করছি। ও কলেজে পড়ে, তো ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো প্রত্যেক দিনে টিফিন নিয়ে যায় বাড়ির থেকেই। তো সেই টিফিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি বানিয়েছি আলুর চচ্চড়ি। সাদা আলুর চচ্চড়ি বানাতাম, কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে তেলের মধ্যে এরকম ডুমো ডুমো করে কেটে নুন আর হলুদ দিয়ে এরকম আলুর চচ্চড়িটা বানাচ্ছি। তো প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে একটুখানি ঢেকে দেবো। আর যেহেতু পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে দেওয়ার পরে খানিকক্ষণের মধ্যেই আলুটা গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার একটু রসা রসা রাখলে ভালো হতো, ঠিক এখন যেরকম আছে। এটা লুচি পরোটা রুটির সাথে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু টিফিন বক্সে দেবো সেই জন্য আমি আরেকটু টানিয়ে নিচ্ছি, এই আর কি। নাহলে আমি বাড়িতে হলে এরকম রসা রসায় রাখতাম। আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে, আর তারপরে আমি দিয়েছি একেবারে সিম্পল পরোটা, যেরকম তিনকোনা পরোটা হয় সেরকম পরোটা বেলে আমি এরকমভাবে অল্প অল্প তেলে ভেজে নিচ্ছি। আমি তেলটা অল্প অল্প দেওয়ারই চেষ্টা করছি। তো ব্যাস এরকমভাবে পরোটা দিয়ে দিলাম। কোনো দিন লুচি, কোনো দিন পরোটা, কোনো দিন রুটি, কোনো দিন রাইস, কোনো দিন ফ্রাইড রাইস, এরকমই আমি টিফিন দিই। তো দেখো, পরোটাগুলোকে এপিট ওপিট করে অল্প অল্প তেলে ভেজে নিলাম। আর তারপরে এরকম একটা ফয়েল থাকে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই, কারণ আমাদের এই ফয়েলগুলোতে চা আসে, মানে চায়ের দোকান থেকে দেয়। সেই চায়ের দোকানের ফয়েলই রয়েছে আমার কাছে, আর না হলে আমি সিলভার ফয়েল দিয়ে দিই, তাহলে প্যাক করে দিলে না ভালো থাকে। তো এই ফয়েলটা আমাদের কালকেই চা এসছে, ফ্রেশ পরিষ্কার সুন্দর একটা ফয়েল, তাই সেইটা এর মধ্যেই দিয়ে দিলাম। দুটো পরোটা দিয়ে দিলাম, আর দেখো ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আলুর চচ্চড়িটা। দেখেছো, আলুর চচ্চড়িটা অল্প রসা রেখেছি, বেশি রসা রাখিনি, বাড়িতে হলে একটু বেশি রসা রাখতাম। তো তারপরে একটা সাইডে, টিফিন বক্সে একটা সাইডে দিয়ে দিলাম আলুর চচ্চড়ি, আর ফলের মধ্যে দিয়ে দিলাম একটা কলার, অর্ধেকটা কেটে দিলাম, গোটা কলাটাও খাবেও না সেই জন্য অল্প একটু কেটে দিলাম, আর দিয়ে দিলাম এই পরোটাটা। ব্যাস, আমার লাঞ্চ বক্স কিন্তু একেবারে রেডি হয়ে গেছে।